দেখো, আমরা প্রথমে টার্গেট করবো। দেখো, কেস বেসড কোশ্চেন আছে 10-1। 10-1-এরটা দেখো একটা কেস বেসড কোশ্চেন আছে। এই কোশ্চেনটাতে বলেছে 3টে মোডে ক্লাস হচ্ছে। মোড এ বলছে অফলাইন, যেটাতে বলছে 40% স্টুডেন্ট অ্যাটেন্ড করছে। মোড বি সেটা অনলাইন, সেটাতে হচ্ছে 35%। মোড সি হচ্ছে রেকর্ডেড, বাদ বাকি পড়ে রইল দেখো 25% সেটা। এবার তাহলে এখানটাকে যদি তুমি এভাবে যদি প্রবাবিলিটি দিয়ে যদি সাজাও, তাহলে প্রবাবিলিটি অফ এ নিশ্চয়ই হবে 40/100। এইবার দেখো কি বলছে। এবার বলছে 20% অফ দ্য স্টুডেন্ট ফ্রম মোড এ রিপোর্টেড দ্য ক্লাস অ্যাজ এক্সেলেন্ট। কথাটার মানে মোড এর মধ্যে, মানে এটা আগের ঘটনা, এর মধ্যে এক্সেলেন্ট রিপোর্ট করছে, সেটা হচ্ছে 20%। তারপরে দিয়েছে মোড বি এর মধ্যে 30%। তারপরে দিয়েছে মোড সি এর মধ্যে এক্সেলেন্ট রিপোর্ট করছে, সেটা হচ্ছে 50%। এইবার দেখো ওরা কি চেয়েছে। ওরা বলছে এ স্টুডেন্ট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডাম ফ্রম দ্য এন্টায়ার গ্রুপ। একটা স্টুডেন্টকে সিলেক্ট করা হলো, অ্যান্ড ইট ইজ ফাউন্ড দ্যাট হি রেটেড দ্য ক্লাসেস অ্যাজ এক্সেলেন্ট। মানে একটাকে সিলেক্ট করা হয়েছে, সে এক্সেলেন্ট বলেছে। রিপ্রেজেন্ট দ্য ডেটা ইন টার্মস অফ প্রবাবিলিটি। ডিফাইন দ্য ইভেন্টস ক্লিয়ারলি। ডিফাইন দ্য ইভেন্টস ক্লিয়ারলি কথাটার মানে হচ্ছে ঘটনাটা এভাবে ঘটবে। দেখো যে এ নিল, অ্যান্ড এর মধ্যে এক্সেলেন্ট বলল, অর অ্যান্ড আর অরগুলো ফলো করো। বি নিল, অ্যান্ড বি এর মধ্যে এক্সেলেন্ট বলল, অর সি নিল, অ্যান্ড সি এর মধ্যে এক্সেলেন্ট বলল। এইটাই হচ্ছে প্রথম কোশ্চেনটা। ডিফাইন্স দ্য ইভেন্টস ক্লিয়ারলি। দেখো পরিষ্কার আমরা কিন্তু ডিফাইন করে দিয়েছি, ওটাই বলছে ডিফাইন দ্য ইভেন্টস ক্লিয়ারলি। এবার তাহলে রিপ্রেজেন্ট দ্য ডেটা ইন টার্মস অফ প্রবাবিলিটি তো করেইছি। এবার তাহলে তুমি এর ধরুন রেজাল্ট বার করে দাও। এর ধরুন তাহলে এবার তুমি রেজাল্ট বার করে দাও, তাহলে বুঝতেই পারছো কি আসছে। এটা ক্যালকুলেট করতে বলে শুধু রিপ্রেজেন্ট করতে বলে শুধু হ্যাঁ, প্রথমটাতে হ্যাঁ, প্রথম কোশ্চেনটাতে ক্যালকুলেট করতে হবে, শুধু রিপ্রেজেন্ট করেছে। লিখে দেওয়াটা বেটার। ক্যালকুলেট করে দিলে আপত্তি কিছু নেই, বুঝেছো, রিস্ক কমে যাবে। তাহলে এটা তো হচ্ছে 800, এটা হচ্ছে
1200 আর 1050 কত? 3,100 হবে total. এটা প্রথম কোশ্চেনটা ছিল। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনটা তোমাকে কি দেওয়া আছে। দ্বিতীয় কোশ্চেনটা বলছে বিএডটা, বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডেড দ্য রেকর্ডেড ক্লাস, যেটা মোট সি ছিল, গিভেন দ্যাট হি রেটেড দ্য ক্লাস অ্যাজ এক্সেলেন্ট। তার মানে বোঝো ওরা চেয়েছে এইটা, গিভেন দ্যাট ক্লাস রেকর্ড করছে এক্সেলেন্ট, তার দরুন বার করতে দিয়েছে মোট সি। তাহলে আমরা বেস থিওরেম অনুযায়ী এটা এরকম হতো, প্রবাবিলিটি অফ এটা হতো ইনটু এই জিনিসটা তোমার উল্টে যেত, আর নিচে এই রকম অর্ডারে সবকটা কেস আসতো। ভেবে দেখো এরকম অর্ডারে সবকটা কেস মানে কিন্তু এই কেসগুলো, এই কেসগুলো, যেটা অ্যাকচুয়ালি আমি পেয়ে গেছি 0.31। তাহলে আমি এখানে 0.31কে সাবস্টিটিউট করে দেবো, বাদ বাকি তো ক্যালকুলেশন করে দাও। পিসি ইন্টু পি অফ ই বাই সি মানে এই জায়গাটা, এটা হচ্ছে 0.5 ইন্টু 0.25 বাই 0.31। 5/12 নাকি? দেখছি দাঁড়াও, 5/12 কেন গো? নিচে তো 0.31 আছে। আমি ডেসিমেল করিনি। 0. যাই করো না কেন, তার মানে এটা আসছে তোমার 125/310। এই আমার তাই তো, হ্যাঁ এটাই এসছে 125/310। হ্যাঁ এটাই হচ্ছে। এটাকে বড় ধর, 5 দিয়ে কাটা যাচ্ছে। ও সরি, ক্যালকুলেশন ভুল। না আচ্ছা, 25/65 হচ্ছে এটা। হ্যাঁ ক্যালকুলেশন ভুল, ঠিক আছে। তারপরে আবার একটা সুন্দর একটা কথা দিয়েছে, ইন্টারপ্রেট ইউর রেজাল্ট, হুইচ মোড হ্যাজ দ্য হাইয়েস্ট লাইকলিহুড অফ বিং চোজেন ইফ এ স্টুডেন্ট ইজ এক্সেলেন্ট। হাইয়েস্ট লাইকলিহুড মানে হচ্ছে প্রবাবিলিস্টিক মেজারটা বেশি কার, মানে এক্সেলেন্ট হলো তার দরুন কোন মোডটা অ্যাপ্রোচ করেছিল তার প্রবাবিলিটিটা বেশি হবে যার। যেমন একটা তো আমরা এটা পেয়েছি, আর একটা তো নিশ্চয়ই আমরা এটা পাবো B/E পাবো একটা, আর একটা নিশ্চয়ই আমরা পাবো প্রবাবিলিটি অফ A/E পাবো। আমাকে চেয়েছে এগুলোর মধ্যে কোনটা বেশি। ম্যাক্সিমাম লাইকলিহুড মানে হচ্ছে, লাইকলিহুড মানে হচ্ছে কোনটার প্রবাবিলিটি বেশি, অ্যাকচুয়ালি কোনটার প্রবাবিলিটি বেশি। তার মানে আমি কি করব, প্রবাবিলিটি অফ B/E কেও বার করে দেবো। B/E জায়গাটা থাকে এইটা হবে, মানে 0.35 ইন্টু 0.30 বাই নিচে তো 0.31 আসবে। তার মানে এটা হয়ে যাবে 0.105 বাই 0.31। তার মানে এটা আসবে 105/310। 5 দিয়ে কাটলে এটা আসবে 21/62। আর লাস্ট কেস আছে প্রবাবিলিটি অফ A/E। A/E মানে ভাবো এই কেসটা, তার মানে এটা হয়ে গেল 0.4 ইন্টু 0.2 বাই 0.31, তার মানে 0.08 বাই 0.31, তার মানে 8/31, তার মানে 16/62। তার মানে বোঝাই যাচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড কোনটা, এইটা সি এরটা। তাহলে ওইটা হয়ে যাবে হুইচ মোড, তাহলে সেটা হচ্ছে মোড সি। মোড সিটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম লাইকলিহুড কেস। এই অ্যাডামাসের যারা করেছিল তোমরা এটা? আমি পরেরটা করেছিলাম।
সমাহিতা করেছিল এটা? আচ্ছা, এবার পরেরটা দেখো, যেটা 2 নাম্বারেরটা কি বলেছে ভালো করে দেখো। বলছে দ্য সার্চ কমিটি has been given the task to shortlist 3 candidates for the position of a principal for a college. The chances of shortlisting 3 candidates, Rahul, Harpreet and Monohar, are in the proportion of এটা। তাহলে আমি কি করবো বলো তো, দেন অ্যান্ড দ্যাট পড়তে পড়তে যাবো আর লিখতে লিখতে যাবো। তাহলে রাহুলকে 4-এর 9 হবে নিশ্চয়ই, তাহলে হরপ্রীতের নিশ্চয়ই হবে 2-এর 9, আর মনোহরের হবে 3/9। এগুলো দিয়ে দিয়েছে। এবার দেখো আর কি দিয়েছে। এবার বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট রাহুল ইফ সিলেক্টেড, মানে বোঝো রাহুল হচ্ছে আগের ঘটনা, উইল ইন্ট্রোডিউস দ্য কো এডুকেশন, তার মানে কো এডুকেশনটাকে ধরো সি দিয়ে ডিনোট করলাম, সেটা হচ্ছে 0.3। হরপ্রীতের জন্য কো এডুকেশন আসবে, সেটা দিয়ে দিয়েছে দেখো 0.5, আর মনোহরের জন্য কো এডুকেশন আসবে, সেটা দেখো 0.8। এগুলো দিয়ে দিল। এবার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ শর্ট লিস্টিং রাহুল, সেটা তো প্রথম কেসটা, এই কেসটা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ শর্ট লিস্টিং রাহুল, তাহলে তার কিছু না, প্রথম কেসটা। তাহলে এইটা হচ্ছে এ এর অ্যান্সার, এটা হচ্ছে এ এর অ্যান্সার। 2 নাম্বার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি কো এডুকেশন ইন দ্য কলেজ, এইটা হচ্ছে বেস থিওরেমের নিচের কেসটা। অর্থাৎ বলছে ব্যাপারটা এরকম, রাহুল শর্টলিস্ট হলো অ্যান্ড রাহুলের দরুন কো এডুকেশন চালু হলো, এইভাবে ভাবো প্রসেসটা চলবে। এবার তো জাস্ট বসিয়ে দেবো। (0.26) না, 12 আর 10-এ 22, 22 আর 24 হচ্ছে 46, তার মানে 0.46/9, তার মানে 46/900। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে 23, এটা হচ্ছে 450। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার বি এর কেস, এইটা হচ্ছে তোমার বি এর কেস। তাহলে এ হয়ে গেছে, বি হয়ে গেছে। এবার দেখো এর পরের পেজে সম্ভবত সি আছে, দেখা যাক কি কোশ্চেনটা আছে। Sir, 0.3, 0.12? ওটা 1.2 হচ্ছে নাকি? ভুল করেছি মনে হয় না ক্যালকুলেশনটা? সেটাই তো, 1.2 এক আর 2.4 না? হ্যাঁ, ক্যালকুলেশনটা ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার ক্যালকুলেশনটা ভুল হয়েছে, দেখো এটা হচ্ছে তোমার 1.2 হচ্ছে প্রথমটা, তারপরটা 1, তারপরটা হচ্ছে তোমার কত 2.4 মনে হয়। 2.4 তাহলে ওটা হচ্ছে 3.6, 4.6/9, তার মানে 46/90, তার মানে 23/45। তাই এসেছিল অ্যান্সার তোমাদের?
হ্যাঁ স্যার। তাহলে ঠিকই করেছো। এবার দেখা যাক পরের কোশ্চেনটা কি ছিল এখানে। পরের কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট হরপ্রীত ইন্ট্রোডিউসেস কোএডুকেশন ইন দ্য কলেজ। তার মানে কথাটার মানে বোঝো, কথাটার মানে হচ্ছে কোএডুকেশনটাকে ইন্ট্রোডিউস করলো হরপ্রীত, কোএডুকেশনটাকে ইন্ট্রোডিউস করলো হরপ্রীত। তাহলে এটা বোঝো, এটা তো নিশ্চয়ই স্যার, হ্যাঁ বলো। তুমি এটা কি করে বুঝতে পারো যে কোনটা গিভেন কেস কোনটা প্রিভিয়াস কেস? ওটা ওপর নিচ করে কি করে বলে আমি তো এখনো বুঝতে পারি না। মানে কোএডুকেশনটা হরপ্রীতের দ্বারা ইন্ট্রোডিউসড হয়েছে, সেটাই তো চেয়েছে, কারণ উল্টো কেসটা তো তোমার দেওয়াই আছে। আচ্ছা, হ্যাঁ সরি। উল্টো কেসটা দেখো তোমার দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এটা হলো এটা, আর নিচের কেসটা তো যেটা অলরেডি আমরা পেয়ে গেছি 23/45। দেখো বেশ থিওরেমের নিচের কেসটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। এবার তাহলে এটা হচ্ছে মাঝেরটা মনে হয় হরপ্রীত ছিল, এইটা ছিল, এইটা ছিল মনে হয় না, এটা হচ্ছে 1/9 ছিল মনে হয় না, 2/9 না, 2/9 কীভাবে, এটা পুরোটা ছিল 0.5 ইন্টু 2/9, তার মানে ওটা হচ্ছে তোমার 1/9 হয়ে যাচ্ছে। 0.5 ইন্টু 2 তো 1, তাহলে এটা 1/9 আর এটা হচ্ছে 23/45। তাহলে এটা হয়ে গেছে তোমার 5/23। আর একটা সেম দিয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট মনোহর ইন্ট্রোডিউসেস, ওইটা। তার মানে এটা বুঝতেই পারছো, এটাকে ইন্ট্রোডিউস করছে মনোহর। তার মানে মনোহরের কেস কোনটা ছিল দেখে নাও। মনোহরের কেস ছিল লাস্টেরটা, 2.4/9 ছিল, এই কেসটা ছিল মনোহরের। তার মানে 2.4/9, 2.4/9, আর এটা ছিল 23/45। 12/23। হ্যাঁ হ্যাঁ 12/23, এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। ও না, ঠিক আছে ঠিক আছে, ঠিক করেছি। ঠিক আছে, এই তোমাদের কি এসছিল, তাই এসছিল। হ্যাঁ, আমাদের এটাই এসছে। আচ্ছা, দেখো এখানে আর একটা দেখো কেস বেসড কোশ্চেন আছে 13 1 আর 2। 13 নম্বরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে। 13 নম্বরের কোশ্চেন করেছিলে, 13 নম্বরটা তোমরা? স্যার আমি টাইম পাইনি, অর্ধেক করেছে, পেপার সাবমিট করে দিয়েছি। হ্যাঁ স্যার, প্রথমটা করেছিলাম। করেছিলে, আচ্ছা। 13 নম্বরটা কি দিয়েছে দেখো, বলছে এ গার্ডেনার, দেখা যাচ্ছে, বলছে এ গার্ডেনার ওয়ার্কিং ইন এ কোম্পানি ওয়ান্টস টু ফেন্স অফ এ ফ্লাওয়ার বেড হ্যাভিং এরিয়া এ উইথ এ ওয়্যার অফ 20 মিটার ইন দ্য ফর্ম অফ এ সেক্টর অফ এ সার্কেল। কথাটার মানে এইরকম আছে কেসটা, সেক্টর অফ এ সার্কেল। এইভাবে ও একটা ফ্লাওয়ার বেড বানিয়েছে যার এরিয়া বলে দিয়েছে এ, রেডিয়াস, তারপর বলছে দ্য এরিয়া এ অফ দ্য ফ্লাওয়ার বেড অ্যাজ এ ফাংশন অফ এক্স উইল বি। তাহলে রেডিয়াসটা এক্স বলে দিল, ওরা বলেছে এরিয়াটাকে এক্স দিয়ে এক্সপ্রেস করো। আর একটা জিনিস দেখো দিয়েছে তোমাকে, যে ওয়্যারের লেন্থটা হচ্ছে 20 মিটার। ওয়্যার মানে ভাবো এটা, এটা আর এটা, এই তিনটের অ্যাডিশন ভাবো 20 মিটার। এখানে দেখো দুটো আননোন আছে, একটা হচ্ছে এক্স, এটা আমি জানি না কত, এ কিন্তু কনস্ট্যান্ট,
আর একটা আননোন হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে তুমি কিছু একটা ধরে নাও, তো থিটা ধরলাম। দেখবে প্রপার্টি ছিল এস ইকুয়াল টু আর থিটা হয়, তাহলে এইটুকুনি নিশ্চয়ই এক্স ইন্টু থিটা হয়ে যাবে। আর এই দিকের দুটো দেখো 2x হবে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 20। দেখো 20 মিটার লেন্থ আছে, তাহলে টোটাল বেডটা হচ্ছে 20। তাহলে তোমাকে যেহেতু ফাংশন অফ এক্সে বার করতে দিয়েছে, তাহলে থিটাটাকে নিশ্চয়ই বার করে নেবো, এরকম পেলাম। এইবার দেখো এরিয়া, এরিয়া হয় হাফ আর স্কোয়ার থিটা। খেয়াল রাখবে যে কোনো সেক্টরের এরিয়া হয় হাফ আর স্কোয়ার থিটা। আর একটা জিনিস খেয়াল রাখবে, থিটা কিন্তু সবসময়তে যেন রেডিয়ানে থাকে, তবেই হাফ আর স্কোয়ার থিটা। আমি থিটাটাকে রেডিয়ান ধরেছি। তোমার ওই ফর্মুলাটা ছিল না, ওই থিটা বাই 360 পাই আর স্কোয়ার? হ্যাঁ, তাহলে হাফ আর স্কোয়ার থিটা, থিটার জায়গাতে তাহলে এটাকে বসিয়ে দাও, যেটা আমরা পেয়ে গেছি। দেখো তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি হাফ এক্স, 2 দিয়ে দেখো কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 10x মাইনাস এক্স স্কোয়ার। সময়টা এটা হ্যাঁ, স্যার। এসেছিল, তবে তোমার এসেছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার এসছি। তাহলে এটা গেল হচ্ছে প্রথম পার্টটা। তারপরে কি দিয়েছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য ফ্লাওয়ার বেড। তাহলে এইটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করবো মানে ডেরিভেটিভটাকে 0 করে দেবো, তাহলে ডিএ ডিএক্স করো, একেবারে ডি2টাকেও বার করে রেখে দাও, ডিএ ডিএক্সকে 0 করে দাও। করে দিলে দেখো এক্স এর ভ্যালু চলে এসছে 5। তাহলে এক্স এর ভ্যালু যেই 5 এলো, এবার ওটাতে বসিয়ে দেখাও নেগেটিভ আসছে। তার মানে আমরা বলতে পারবো therefore at x equal to 5 a is maximum। ম্যাক্সিমাম এরিয়া চেয়েছে, তাহলে আমরা কি করব, এইখানে তাহলে এক্স এর জায়গাতে 5কে বসিয়ে দেবো। তাহলে এ ম্যাক্স ইকুয়াল টু আমার চলে এলো 10 × 5 মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ 25। তাহলে সি এর পার্টটা আমার হয়ে গেছে। আর একটা পার্ট দেখো দিয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এরিয়া অফ দ্য ফ্লাওয়ার বেড টু দ্যাট অফ দ্য সার্কুলার ফ্লাওয়ার বেড হ্যাভিং সেম রেডিয়াস। মানে বলতে চেয়েছে যে ওই রেডিয়াসের জন্য, মানে রেডিয়াস কোনটা আমরা বার করেছি 5, এটার জন্য ফ্লাওয়ার বেডের এরিয়া, আর হচ্ছে তোমার ফ্লাওয়ার বেডের এরিয়া তো আমরা অলরেডি পেয়ে গেছি 25। 5-এর জন্য ফ্লাওয়ার বেডের এরিয়া অলরেডি আমরা পেয়ে গেছি 25। আর to the flower bed to that of the circular flower bed having same radius। মানে এবার বলছে যে সার্কুলার ফ্লাওয়ার বেড হ্যাভিং সেম রেডিয়াসটা কী হবে, নিশ্চয়ই পাই আর স্কোয়ার হবে, মানে পাই এক্স স্কোয়ার হবে পুরো সার্কুলার যেটা। তার মানে এটা হয়ে যাবে পাই ইন্টু এক্স স্কোয়ার মানে তো 5 স্কোয়ার, মানে হয়ে যাবে 25 পাই। তাহলে বুঝতেই পারছো রেশিও তোমার হয়ে যাবে
25:25 পাই, অর্থাৎ 1:5, দ্যাট ইজ 7:22। এইটা হয়ে যাবে হচ্ছে তোমার এই রেজাল্টটা। কি গো, মিলেছে ওটা? স্যার আমার শুধু ডিটা হয়নি, টাইম আপ হয়ে গেছিল। আর সময়টা তোমার মিলেছে? হ্যাঁ স্যার, এইটা এই ওয়ান অফ দি কোয়েশ্চেন যেটা এসছে। আচ্ছা, এবারে দেখো তোমার এর অটটাকে ভালো করে পড়ো, কি বলতে চেয়েছে ভালো করে স্টাডি করো। অটটা দেখো বলছে দ্য ফার্মার ওয়ান্টস টু কনস্ট্রাক্ট এ স্কোয়ার ট্যাঙ্ক of capacity 250 meter cube that has to be dug out from the field. Hello? হ্যাঁ হ্যাঁ আরিশ বলো। হ্যাঁ, ওখানটা জাম হয়ে গেছে পুরো। হুম 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 হুম। হ্যাঁ, আমি তো ক্লাস করাচ্ছি, তুমি ঢুকতে পারো। আচ্ছা, তোমার এই ফোন নাম্বারে তো তুমি আমাকে একটা হাই করো, আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে বলছে এ ফার্মার ওয়ান্টস টু কনস্ট্রাক্ট এ স্কোয়ার ট্যাঙ্ক of capacity 250 meter cube that has to be dug out from the field. বলছে if h is the height of the tank to be dug with a square base of side length x, মানে বোঝো ব্যাপারটা এরকম আছে, এর বেসটা আছে স্কোয়ার, আর হাইট আছে তোমার এইচ। তার মানে এত মিটারের মাটি তুলেছো মানে ভলিউমটা তো এক্স স্কোয়ার ইন্টু এইচ, এইটা তোমাকে দিয়ে দিয়েছে 250। এবার কি বলছে দেখো, ইফ এইচ ইজ দ্য হাইট, প্রথম কোশ্চেনটা দেখো হয়ে গেছে, দিন ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস, তাহলে প্রথমটার গল্প হয়ে গেছে। এবার দ্বিতীয়টা কি বলছে দেখো, বলছে দ্য কস্ট অফ দ্য স্কোয়ার ল্যান্ড ইজ 90 পার স্কোয়ার মিটার। ল্যান্ডের কস্টিং 50। হ্যাঁ 50 পার স্কোয়ার মিটার, তার মানে বোঝো ল্যান্ডের কস্টিংটা তার মানে হবে 50 ইন্টু এক্স স্কোয়ার, কারণ ল্যান্ডটা তো এক্স স্কোয়ার, ল্যান্ডের এরিয়াটা, তাহলে 50 এক্স স্কোয়ার ল্যান্ডের কস্টিং। কস্ট অফ ডিগিং দ্য ল্যান্ড ইনক্রিজেস উইথ দ্য ডেপথ, স্বাভাবিক ব্যাপার, কস্টটা তো বাড়বেই ডেপথের সাথে। ইফ দ্য কস্ট অফ মেকিং দ্য ট্যাঙ্ক ইজ 400 এইচ স্কোয়ার, মানে বোঝো মেকিং দ্য ট্যাঙ্ক হচ্ছে 400 এইচ স্কোয়ার, এটা বলে দিয়েছে এইচ হাইটটা। তাহলে ডিটারমাইন দ্য টোটাল কস্ট, ভাবো এটার সাথে যদি তুমি এটাকে অ্যাড করো তাহলেই তো তুমি টোটাল কস্টটা পাচ্ছ, জমির দাম আর হচ্ছে ওটাকে বানানোর দাম, দুটোকে অ্যাড করলে ন্যাচারালি তুমি টোটাল কস্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে টোটাল কস্টের গল্পটা হয়ে গেছে।
এবার কি বলছে দেখো, এবার বলছে ইফ দ্য বিল্ডার ওয়ান্টস টু মিনিমাইজ দ্য টোটাল কস্ট দেন ফাইন্ড দ্য ডেপথ অফ দ্য ট্যাঙ্ক। এই টোটাল কস্টটাকে তোমাকে মিনিমাইজ করতে হবে, তাহলে ডেপথ চেয়েছে। তাহলে বেস্ট হচ্ছে ডেপথ যেহেতু চেয়েছে, তুমি এখান থেকে এক্স স্কোয়ারটাকে বার করে নাও, বার করে নিয়ে এক্স স্কোয়ারের জায়গাতে সাবস্টিটিউট করে দাও। এরকম পেলাম আমি। এইবার আমাকে এইটাকে কি করতে হবে, এইটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাইজ করব মানে ডিসি ডিএইচ বার করি। ডিসি ডিএইচ যদি আমি বার করি তাহলে দেখো হয়ে যাচ্ছে এরকম। ডি টু সি ডিএইচ টুটাকেও একেবারে বার করে রাখি। বার করলে দেখো এটা আসছে তাহলে ডিসিডিএইচকে নিশ্চয়ই হচ্ছে আমরা 0 করে দেবো। ডিসিডিএইচকে যদি তুমি 0 করো তাহলে ফলো করো, তোমার আসছে এইচ কিউ ইকুয়াল টু 125/00/800। দেখো ডিসিডিএইচ তোমার আসছে হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইচ আসছে 500, সরি 500 তো না, এটা 200 কেটে গেছে, তার মানে এটা হচ্ছে 5/3 আসছে। তাহলে এইচ তোমার কিন্তু চলে এসছে 5/3, সরি 5/2, মানে 2.5। তাহলে সিটাও পেয়ে গেলাম। এইবার তারপরের কেসটা কি দিয়েছে, হোয়াট ইজ দ্য টোটাল মানি স্পেন্ট বাই দ্য বিল্ডার টু কনস্ট্রাক্ট দ্য ট্যাঙ্ক। তাহলে কনস্ট্রাক্ট দ্য ট্যাঙ্ক যদি তুমি বলো তাহলে সেটা কিন্তু শুধু এইটা 400 যেটা টোটাল কস্ট তো বলেনি, টোটাল মানি স্পেন্ড বাই দ্য বিল্ডার টু কনস্ট্রাক্ট দ্য ট্যাঙ্ক, তার সাথে ল্যান্ডেডটাকে আমাকে ধরলে চলবে না। তাহলে শুধু আমি 400 ধরবো। তাহলে কস্টিং তোমার হয়ে যাবে জাস্ট টোটাল কস্টিং হয়ে যাবে কত দেখলাম 400 ইন্টু H² মানে হচ্ছে 25/4, 100, 2500। তাহলে এই একটা অ্যান্সার আসছে। বুঝতে পেরেছ? এই অ্যাডামাসের তোমাদের কোন কোশ্চেনটাতে কনফিউশন হচ্ছিল? ইয়েরটা করেছো ইন্টিগ্রেশনটা দেখো তো এরপরে এটা হ্যাঁ এটা একটা তোমার একটা প্রবাবিলিটি আছে, পরে ওই তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দাঁড়াও, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দাঁড়াও, আগে এক এক করে বার করি, দাঁড়াও ভুলে যাবো। স্যার এটা কি কোয়েশ্চেনটা ছিল? এই যে 10 নম্বরের কোশ্চেনটা, এটা ছিল এই কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা এটা ছিল, পরেরটা থেকে দেখো, হ্যাঁ পরের কোশ্চেনটা দিয়ে দেখো কি বলছিল, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনও বলছে একটা। হ্যাঁ স্যার। দাঁড়াও,
স্যার তুমি 12-র একটা করেছো ইনডেফিনিটিভেশনটা? না, কোনটা বললে তুমি? ওদিকে আছে মনে হয়। এটা তো হলো, এটাও হলো, এই তো এইটা মনে হয়, এইটা মনে হয় এই কোশ্চেনটা না? এটাই তো, এটাই তো হ্যাঁ স্যার, problem। 14 নম্বরটা। হ্যাঁ। চোদ্দ নাম্বারটা দেখো কি বলছে, বলছে ইনে মুদ্রা কটা 1000 র্যাফেল টিকিটস আর সোল্ড আট রুপিস এত হয়েছে। 1000খানা টিকিট আছে মুদ্রা কথা, 1000খানা টিকিট আছে যেগুলোর দাম হচ্ছে 1 টাকা করে। ইচ হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ উইনিং, প্রত্যেকটা টিকিটের জেতার সম্ভাবনা ইকুয়াল। এবার বলছে ফার্স্ট প্রাইজ ইজ রুপিস 300, সেকেন্ড প্রাইজ 200, থার্ড প্রাইজ 100, থার্ড প্রাইজ হচ্ছে 100। এবার বলছে লেট এক্স ডিনোট দ্য নেট গেন ফ্রম দ্য পারচেস অফ ওয়ান টিকিট, বলছে এক্স হচ্ছে গেনটা, একটা টিকিট পারচেস করে যে গেনটা হবে সেইটা হচ্ছে এক্স। তাহলে বলছে কনস্ট্রাক্ট, প্রথমে বলছে কনস্ট্রাক্ট দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। তাহলে তুমি এভাবে ভাববে এক্স কত রকমের হতে পারে, এটা প্রথমে তোমাকে ভাবতে হবে এক্স কত রকমের হতে পারে। দেখো একটা কেস হতে পারে যে ও ফার্স্ট প্রাইজ পেয়েছে, ফার্স্ট প্রাইজ পেলে 300 টাকা পাবে। স্যার 0.403 বেরোচ্ছে লস। দেখছি ফার্স্ট প্রাইজ পেলে 300 টাকা পাবে, কিন্তু ওকে কিনতে হয়েছে তো 1 টাকা দিয়ে সেই টিকিটটা দিয়ে, তাহলে ওর গেন কত হবে? 299। এক্স কিন্তু বলেছে ওর গেন, সেকেন্ড প্রাইজ 200, তার মানে বুঝতেই পারছো 199, থার্ড প্রাইজ 100, তার মানে বুঝতেই পারছো 99। এইবার এসো এমন আর একটা কেসও তো আছে যে ও কোনো প্রাইজই পাবে না, -1। হ্যাঁ ও কোনো প্রাইজ পাবে না, তার মানে হচ্ছে -1। তাহলে এক্স কিন্তু তোমার এগুলো, গল্প শেষ। এইবার এসো এফ এক্স আমি ক্যালকুলেট করব। এফ এক্স মানে এগুলো পাওয়ার প্রবাবিলিটি। চিন্তা করো, তুমি যদি বলো ফার্স্ট প্রাইস, প্রথম কোনো একটা টিকিট ফার্স্ট প্রাইস পাওয়ার প্রবাবিলিটি কি, ওরা বলে দিয়েছে ইচ হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ উইনিং। তার মানে প্রত্যেক কটা টিকিটের উইন করার প্রবাবিলিটি যদি তুমি বলো, একের 1000 হিসেবে, তাহলে উইন করার প্রবাবিলিটি যদি একের 1000 হয়, তাহলে উইনিংয়ের মধ্যে আবার 3টে কেস আছে, ও ফার্স্ট প্রাইজ পেতে পারে, সেকেন্ড প্রাইজ পেতে পারে, থার্ড প্রাইজও পেতে পারে। তার মানে হিসেবে এটা তো হওয়া উচিত একের 3000 হওয়া উচিত। তাহলে এটার দরুন একের 3000 হওয়া উচিত, এটার দরুন একের 3000 হওয়া উচিত, আর লস করার প্রবাবিলিটি কি হবে? স্যার একবার বোঝা গেল মানে কেন ওরা কি বলেছে ইচ হ্যাজ অ্যান ইকুয়াল চান্সেস অফ উইনিং, মানে প্রত্যেকটা টিকিটের উইন করার প্রবাবিলিটি সেম।
তাহলে 1000টা যদি তোমার টিকিট থাকে তাহলে প্রত্যেক কটা টিকিটের উইন করার প্রবাবিলিটি কত? 1/1000। কিন্তু উইনিং এর মধ্যে তো আবার 3টে কেস ঢুকে আছে, তাহলে 3টে কেস স্যার স্যার হ্যাঁ স্যার বলছি টপ 3 পাওয়ার প্রবাবিলিটি তো 1000-এ 3টে, তাই না? তো 1000 হবে না সবকটা? হ্যাঁ একে 3000। টপ 3 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/1000। না না, 3-এ 1000, 3-এ 1000। হ্যাঁ, কথাটাও ঠিকই বলেছে। কেননা 1000টা টিকিটের মধ্যে 1000টা টিকিটের মধ্যে ঠিক বলেছ, 1000টা টিকিটের মধ্যে 3টে প্রাইজ আছে, একটা ফার্স্ট প্রাইজ, একটা সেকেন্ড প্রাইজ, একটা থার্ড প্রাইজ। তাহলে প্রত্যেক কটা ফেচ করার প্রবাবিলিটি কিন্তু ঠিকই বলেছ 3-এর 1000 হবে, নট 1-এর 3000। ঠিক বলেছ। তার মানে প্রত্যেক কটা প্রাইস পাওয়ার প্রবাবিলিটি কিন্তু হবে তোমার 3-এর 1000। ঠিক বলেছে। স্যার আমি সবকটা বলছি। হ্যাঁ, আর বোঝো 3টেতে যদি প্রাইস থাকে তাহলে 997টাতে কোনো প্রাইস নেই, তাহলে সেটার প্রবাবিলিটি তাহলে তোমার যদি 3-এর 1000 করো তাহলে তো 3 এরকম তোমার টিকিট চলে হ্যাঁ আসতো হ্যাঁ, যেগুলো তোমার আমি স্যার আমি টপ 3 নিয়ে বলছিলাম স্যার, এক একটার জন্য না, এক একটার জন্য 1000-ই হবে। 1 মিনিট দাঁড়াও, কথা বলতে দাও, আমি ঠিক করেছিলাম। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি ঠিক করেছিলাম। আমি ঠিক করেছিলাম। আমি ঠিক করেছিলাম বলছি, আমি ঠিক করেছি। কেন ঠিক করেছি এইভাবে ভাবো, ওরা কি বলেছে, ইচ হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ উইনিং। তোমার কাছে যদি 1000টা টিকিট থাকে, প্রত্যেক কটাই ইকুয়াল চান্সেস আছে উইন করার। উইন করার 1000টা টিকিট যদি কিনি তার মধ্যে একবারই আমি বাস ওই একটা না, তা কিন্তু নয়। 1000টা টিকিটের তো কোনো একটা নাম্বারিং আছে, ধরো A1, A2, A3 এরকম করতে করতে A1000 এরকম তো নাম্বারিং আছে। তাহলে এই যে A1 যে টিকিটটা, এটা উইন করবে যা প্রবাবিলিটি নিয়ে, A2 টিকিটটা উইন করবে সেম প্রবাবিলিটি নিয়ে। তাহলে A1 টিকিটটা উইন করার প্রবাবিলিটি 1/1000, A2 টিকিটটা উইন করার প্রবাবিলিটি 1/1000। মানে কোনো একটা টিকিট উইন করার প্রবাবিলিটি হচ্ছে 1/1000। এবার উইনিংয়ের মধ্যে 3টে কেস ঢুকে আছে, তারা আবার ইকুই প্রবাবল। 3টে কেস কী কী? একটা ফার্স্ট হবে, একটা সেকেন্ড হবে, একটা থার্ড হবে। তাহলে 1/1000কে যদি তুমি 1/3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ইন্ডিভিজুয়াল কেসগুলো আসবে। ঠিক করেছিলাম আমি তাহলে প্রথমে। তাহলে ওগুলো কী হবে? 1/3000 করে করে হবে। এইবার এসো, বাদ বাকি হচ্ছে হেরে যাওয়ার কেসটা। 3টে টিকিটে প্রাইজ আছে, 997টাতে প্রাইজ নেই। তাহলে হেরে যাওয়ার প্রবাবিলিটি, মানে কোনো প্রাইজ না পাওয়ার প্রবাবিলিটি নিশ্চয়ই হবে 997/1000। এইবার দেখো, এটা কিন্তু সুন্দর একটা ডিস্ট্রিবিউশন মেনটেন করেছে। আমরা শিখেছিলাম যে সামেশান অফ এফএক্স কিন্তু তোমার 1 হয়। দেখো এখানেও তাই হচ্ছে। না, এটা 999 হবে, এটা 999 হবে। কারণ প্রাইজ পাওয়ার প্রবাবিলিটিটাকে আমি 1/1000 ধরেছি, তাহলে প্রাইজ না পাওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে 999/1000। স্যার ফার্স্ট প্রাইজের টিকিটটা তো একটাই আছে।
সেকেন্ড প্রাইজের বা থার্ড প্রাইজের তো টিকিট ফার্স্ট প্রাইজের তোমার একটা আছে মেনে নিচ্ছি, কিন্তু তোমার প্রত্যেক কটা টিকিটই ফার্স্ট প্রাইজ পেতে পারে উইথ ইকুয়াল প্রবাবিলিটি, মানে প্রাইজ পেতে পারে উইথ ইকুয়াল প্রবাবিলিটি। প্রত্যেক কটা টিকিটই পেতে পারে প্রাইজ উইথ ইকুয়াল প্রবাবিলিটি। সবকটি তো একের 1000 চান্সেস আছে, হ্যাঁ, তাই জন্য তো সবকটারই একের 1000 চান্সেস আছে। কথাটার মানে বোঝো। প্রথম কথা হচ্ছে প্রাইজ পাবে অ্যান্ড সেই প্রাইজটা ফার্স্ট প্রাইজ হবে, জিনিসটা এটা চেয়েছে। তাহলে প্রাইজ পাওয়ার প্রবাবিলিটি 1/1000, আর তার মধ্যে ফার্স্ট প্রাইজ পাওয়ার প্রবাবিলিটি 1/3, তাহলে তো এটাই আসার কথা। তাহলে তিনটে টিকিটের মধ্যে একটা হবে। তার মানে এটাই আসার কথা। আর তুমি কি বলছো আরিস, বলো। না, আমি বলছিলাম যে তোমার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজের তো একটাই টিকিট হবে, দুটো তিনটে তো টিকিট হবে না। তাই জন্য তোমার তো একটাই চান্স আছে যে পাবে বা পাবে না। তাহলে ফার্স্ট প্রাইজে তো মানে না, 1/1000 এই পারসেপশনটা হবে। ভুল, এই পারসেপশনটা ভুল। ফার্স্ট প্রাইজ একটা হয় না কোনো একটা লটারিতে, হ্যাঁ। একাধিক ফার্স্ট প্রাইজ ছড়ানো থাকে। তাহলে কতগুলো ফার্স্ট প্রাইজ? সেটা জানা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেক কটার উইনিং এর প্রবাবিলিটি সেম। এই কি তাহলে লস প্রত্যেক কটা টিকিটের উইনিং এর প্রবাবিলিটি সেম। না, তাহলে তো স্যার লস হয়ে যাবে তোমার। চারটে পাঁচটা ফার্স্ট তুমি প্রাইজ যদি দিয়ে দিন হয়ে তুমি যাবে। যদি এগুলোকে 1/1000 করো, এগুলোকে 1/1000 করো, তাহলে তো তোমার এক্সপেকটেশন অফ এক্সট্রা তো আরো বড় হবে, তাহলে তো আরো লস হবে। 1/3000 জায়গাতে তুমি যদি 1/1000 করো, তাহলে তো আরো বেশি লস হবে। ফার্স্ট প্রাইজ পাওয়ার প্রবাবিলিটিটা তো কমই হবে। 1/1000 বড় না 1/3000 বড়, আগে সেটা বলো। ও স্যার, যে এখানে কি, এখানে হচ্ছে যে কোনো টিকিট ফার্স্ট প্রাইজ পেতে পারে, এটা মোটেই ভেবো না যে ওর মধ্যে একটাই ফার্স্ট প্রাইজ ঢুকে আছে। যে কোনো টিকিট ফার্স্ট প্রাইজ পেতে পারে। স্যার স্যার বলো। স্যার আমি ভাবো কি যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই দেখছি না, আমি শুধু সবকটাকে নর্মাল একটা র্যাঙ্ক হিসেবে দেখছি। হ্যাঁ বলো, তো- তাহলে কি হবে বলো, এফেক্টসটা বলো এক এক তো করে। ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে তো একটা পজিশন পাওয়ার চান্সই আমার হচ্ছে 1/1000। তো ফার্স্ট পজিশনটাকে যদি আমি নর্মাল হিসেবে নিয়ে নিই, ওটারও চান্স হয় 1/1000ই। তো আমি তো ওইভাবেই ধরে করলাম। তারপরটাও কি আবার 1/1000? হ্যাঁ, 1/1000 এভাবে করেই তারপরটা করছি। আবার 1/1000। কারণ কি আমি সবকটাকে নর্মাল একটা পজিশন হিসেবে ধরছি, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু ভাবছি না। 997/1000 করছো, তাই তো? হ্যাঁ 997/1000 করছে। আচ্ছা, সেটা Yes. হলেও করা যেতে পারে। আর আমি ওইভাবে করেছি, স্যারও মানে আমার যে স্কুলের স্যার, ওর সাথে আমি স্যারের সাথে কথা বলেছিলাম, পরে আমার আনসারের সাথে ম্যাচও খেয়েছে। তাহলে ঠিকই বলেছো ওটা। তার এই স্যার আমি ধরে তাহলে কি নিচ্ছে- বলছিলাম এতক্ষণ? তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এতক্ষণ কি বলছিলাম? তাহলে আমাকে একটু ক্ষমা করে দিও, বুঝো তো? তথাস্তু। তাহলে তোমার বোঝো, এগুলো তার মানে সবকটা 1/1000 করেই হবে। ঠিকই বলেছো। যে যে ধরে নেওয়া হচ্ছে যে ফার্স্ট প্রাইজও একটা আছে, সেকেন্ড প্রাইজ একটা আছে, থার্ড প্রাইজ একটা আছে। তার মানে তিনটে জায়গা আছে প্রাইজের, ঠিক আছে? আর প্রাইজ নেই এরকম 997খানা জায়গা আছে। তাহলে হিসেবে এটার জন্য তার মানে 1/1000 আসবে, এটার জন্য 1/1000 আসবে, এটার জন্য 1/1000 আসবে, এলো। আর এটার জন্য তোমার আসবে 997 হবে, এইটার জন্য তোমার হবে তার মানে 997 হবে। 997টা জায়গাতে কোনো প্রাইজ নেই। স্যার তুমি কিরকম পার্সপেক্টিভে করছিলে একবার? হ্যাঁ হ্যাঁ, তুমি কিরকম পার্সপেক্টিভে করছিলে মানে বুঝতে পারছিলাম না। ছেড়ে দাও। এটা হবে, এটা একটা বাস্তবতা আছে এটা, যে একটা করে করেই প্রাইজ আছে। আমি বাস্তবতা দেখেছি। হ্যাঁ ঠিক আছে। আরে আমিও সেটাই বলছিলাম তো। স্যার, হ্যাঁ বলো। এই তোমার 1 নম্বরেরটা একটু বোঝাও না, বা 2 নম্বরটা বোঝাও, 1 নম্বরটা বুঝতে বলছি পারি তো, যা। হ্যাঁ কোনটা বললে বোঝাবো? ওই যে এক্সট্রা 299 199 99।
এক্স গুলো কি হবে? এক্স গুলো তো হচ্ছে তোমার গেন বলেছে, তাহলে তোমার ফার্স্ট প্রাইস যদি তুমি পাও তাহলে তোমার 300 টাকা গেন হবে, কিন্তু 1 টাকার দিয়ে তো টিকিটটা কেটেছে, তাহলে অ্যাকচুয়াল গেন তো 299। এইভাবে ও হচ্ছে এরকম। আচ্ছা আর যদি তুমি আচ্ছা কোনো আচ্ছা প্রাইস আচ্ছা না পাও তাহলে আন্ডারস্ট্যান্ডেবল। -1, ঠিক আছে? বাদ বাকিটা ভেবে ওকে। দেখো, সোজা হয়ে গেছে। হ্যাঁ ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ উইনিং এনি তুমি মানি। একের 3000 কি বলছিলাম একটু মাথায় আসছিল না। ছেড়ে দাও, তাহলে ওটা মাথায় আনতে হবে না, ওটা সবকটার ওখানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ অসংখ্য থাকতে পারে, যেমন লটারিতে হয়, আমি সেভাবে ধরে নিয়ে করছিলাম। ছেড়ে দাও ওটা। লটারিতে ফার্স্ট প্রাইজ একটা হয় না, অনেকগুলো থাকে। আচ্ছা, স্যার লটারিতে তো বায়াসড হয়, তো 1-1ই হবে। না না, লটারিতে অনেকগুলো থাকে, এরকম কোশ্চেন দেখিয়ে দেবো, ছেড়ে দাও। মানে ডিয়ার লটারি কাটলে দুজন একজনের বেশি 50 হ্যাঁ, লাখ ফার্স্ট টাকা প্রাইজ পাবে। পেতে পারে, হ্যাঁ। মানে দেখবে কোনো একটা লটারিতে একই 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 লেয়ারের প্রাইজ মানি অনেকগুলো থাকে। ধরো 50 টাকা প্রাইজ মানি, ধরো 1 লক্ষ খানা থাকে। এই তাহলে স্যার যদি একটা সেট মানে 1,000টা ইয়ে টিকিট দেয়, তার মধ্যে যদি 5টাই তোমার ফার্স্ট প্রাইজ দিয়ে দেয়, তাহলে 300 চলে যাবে, মাইনাসে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, হ্যাঁ দাও এরকম হয়। দাও দাও দাও, পরের কোশ্চেনটা করি, ওগুলো নিয়ে পরে ভাববো। এবার বলছে, কারণ টাইম কম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি উইনিং এনি মানি ইন দ্য পারচেস অফ 1 টিকিট। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ কনস্ট্রাক্টর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো হয়ে গেছে, এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ উইনিং এনি মানি ইন দ্য পারচেস অফ 1 টিকিট। সেটা কি হবে বলো? 3/1000। 3/1000 হবে। এনি মানি যদি তোমার বলে, তাহলে তুমি এটাও ধরবে, হ্যাঁ, হ্যাঁ, এটাও হ্যাঁ। ধরবে, এটাও ধরবে, তিনটেই হবে। এইটা হবে না খালি, এটা তো মানি না পাওয়ার। তার মানে বোঝো, দ্বিতীয় কেসটা কিন্তু তোমার হয়ে যাবে 3/1000। এটা হচ্ছে সেকেন্ড কেস। স্যার স্যার আমার একটা বন্ধু হেভি লজিক ইউজ করেছে। হ্যাঁ, আমার একটা বন্ধু বলেছে কি যে -1 টাকা উইন করলাম, তো 100% চান্স হবে। ও, এবার বলছে ফাইন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অ্যান্ড ইন্টারপ্রিট ইটস মিনিং। এটা বার করেছো তো, ই অফ এক্স। বাদ বাকিটা তো সোজা। এক্সপেকটেশন অফ এক্স মানে সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স। তাহলে বুঝতেই পারছো, এটা হবে 299 ইন্টু 1/1000 প্লাস 199 ইন্টু 1/1000 প্লাস 99 ইন্টু 1/1000 মাইনাস 997 ইন্টু 1/1000। তাহলে এরকম হবে এক্সপেকটেশন অফ এক্স। এটা করে কত এসছে? 0.403। 0.403 পজিটিভ এসছে তো? না, নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ এসছে। তাহলে ইন্টারপ্রেটেড রেজাল্ট কি হবে? ইন্টারপ্রেটেড রেজাল্ট হবে যে এই যে তোমার খেলাটা হচ্ছে, এটা হচ্ছে বেনিফিশিয়াল ফর দ্য হোস্ট। যেহেতু নেগেটিভ এসছে, নেগেটিভ আসার মানে কি, হোস্ট যে রয়েছে তার পক্ষে বেনিফিশিয়াল। আর যদি এটা পজিটিভ আসতো, তাহলে প্লেয়ারদের ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার বেনিফিশিয়াল হতো। তাহলে ওটাই হচ্ছে ইন্টারপ্রেট ইটস মিনিং। আচ্ছা, তাহলে এটা তো গেল। আচ্ছা, আর কোনটা, আর কোন কোশ্চেনটা বলছিলে গো? স্যার 12-1 একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন আছে। 12-1, দাঁড়াও, 12টা মনে হয় আগের পাতাতে ছিল, মনে হয় একটু আগে দেখছিলাম, মনে হয় 12-1 এইখানে আছে। 12টা, এই যে 12-1 হচ্ছে এইটা, দাঁড়াও অঙ্কটাকে লিখে নিই। 12-1 দিয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। 12-1 নিচে ওটা কত আছে? এক্স স্কোয়ার প্লাস 1 মনে হয় না, এক্স স্কোয়ার প্লাস 1, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। বলো কিভাবে করবো, কি জিনিস দেবে বলো? ওই তো ওইটা ধরবো a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস cx প্লাস d বাই এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, কথাটা খারাপ বলেনি ও, কথাটা ও খারাপ বলেনি। পার্শিয়াল ফ্র্যাকশন। দেখো, যদি আমি এগোতাম,
যেটা রিপিটিভ পাওয়ারের স্কোয়ার আছে সেটার জন্য এটা হতো, এটা হতো, মানে পাওয়ার যত থাকবে তত থেকে টানতে টানতে পাওয়ার 1 পর্যন্ত নিয়ে যেতে হবে। আর যেটা কোয়াড্রেটিক সেটা হবে cx প্লাস ডি, এরকম। এবার তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করে দিলাম। এইবার এখান থেকে যেমন আমরা করতাম ভ্যালু বসাবো এক এক করে, এক্সের জায়গাতে তাহলে 1 বসাবো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এক্সের জায়গাতে 0 বসাবো। চারটে আননোন আছে, এক্সের জায়গাতে 1 বসানোর পর এক্সের জায়গাতে 0 বসিয়েছি। 0 বসালে এটা আসছে এ, এটা আসছে মাইনাস বি, এটা 0, এটা 0, এটা হচ্ছে ডি। ঠিক আছে, এর জায়গাতে যদি আমি হাফ বসিয়ে দিই তাহলে বি মাইনাস ডি ইকুয়াল টু হচ্ছে হাফ। এক্সের জায়গাতে এবার অন্য কিছু একটা বসাই, ধরলাম -1 বসালাম। তাহলে এক্সের জায়গাতে -1 বসালে এটা 1 আসছে, এটা আসছে 2a, 2a মানে 1 হয়ে যাচ্ছে। -1 বসালে এটা আসছে -2, এটা হচ্ছে +2, তার মানে -4, -4b। এক্সের জায়গাতে -1 বসালে এটা হবে d মাইনাস সি ইন্টু 4d মাইনাস 4c, এরকম পাবো। তার মানে আমি পাবো বি মাইনাস ডি প্লাস সি ইকুয়াল টু 0 পাবো। তাহলে বি মাইনাস ডি প্লাস সি যদি 0 হয় তাহলে বি মাইনাস ডি দেখো হাফ আছে, তাহলে বি মাইনাস ডি এর জায়গাতে হাফ বসিয়ে দাও, তাহলে আমি পেয়ে যাব সি, পেয়ে যাব -r। তাহলে সি এর গল্প হয়ে গেছে। লাস্ট চলে এসে হচ্ছে তোমার একটা অন্য কিছু ভ্যালু বসিয়ে দাও, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দাও। এরকম পেয়েছি। আচ্ছা, এ মানে কত? হাফ। বি মানে হচ্ছে তোমার, বিটা আমি জানি না। সি মানে পেয়েছি -1/2, ডিটা যা আছে আছে। তাহলে এখানে আসছে 3/2, 4 মাইনাস 3/2 করলে 5/2 মনে হয়।
5/2 পেলাম। তাহলে এই দুটো থেকে আমি আরামসে বি আর ডি পেয়ে যাব। তাহলে দুটোকে যদি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি 6b ইকুয়াল টু 3 পাচ্ছি। তাহলে বি পাচ্ছি হচ্ছে আমি হাফ। বি যদি হাফ হয় তাহলে ডি মনে হয় 0 আসছে, ডি চলে এসছে 0। তাহলে এবার ইন্টিগ্রেশন তুলে নাও। এ কত এসেছিল? এ এসেছিল হাফ, তার মানে আসছে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। বি কত এসছে? বি এসছে হাফ, হাফ ডিএক্স এক্স মাইনাস ওয়ান। সি কত এসছে? মাইনাস হাফ, মাইনাস হাফ এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর ডি 0 এসছে, তাহলে আর লেখার দরকার নেই। তাহলে বুঝতেই পারছো এখানে একটা হাফ নিয়ে যদি আমি এখানে একটা 2 নিয়ে নিই তাহলে লগে চলে আসবে। তাহলে আমি পেয়ে যাব -1 বাই এটা পাবো লগ, এটাও পাবো লগ, প্লাস এটা কে করেছিলে তোমাদের? স্যার আমি এটা করেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম পার্শিয়াল ফ্র্যাকশন আমি মাঝপথে ছেড়ে দিয়েছি, কারণ অনেক টাইম লাগবে, তাই পরে দুটো করে নিয়েছি। আচ্ছা, ক্যালকুলেশন খুব বড় ছিল না। স্যার প্রচন্ড লেন্দি কোয়েশ্চেন সব কটা। হ্যাঁ বিশাল লেন্দি। না পুরোটা করে এর থেকেও বাজে বাজে পার্শিয়াল ফ্র্যাকশন হয়, এটা তার তুলনায় কম। স্যার আমি পুরো কোয়েশ্চেন পেপারটা বলছি, কোশ্চেন পেপার কোয়েশ্চেন পেপারটাই পুরো লেন্দি, মানে এটার এক সেকেন্ড তাহলে শেষ হয়নি, 1 সেকেন্ড নিচে নামাবে। কি বললো? 1 সেকেন্ড নিচে নামাবে, হ্যাঁ লাস্ট লাইন নিলি, লাস্ট লাইন। হ্যাঁ, স্যার 3D জিওমেট্রি একটা কোশ্চেন ছিল, ওটা অনেক কষ্টে সলভ করেছে, অনেক টাইম লেগে গেছে ওটা। কোটা সেটা কত নাম্বারের কোশ্চেন বলো? ওটা পরের পেজে আছে, পরের পেজে পরের নাম্বারটা ভুলে গেছি, বাট ওটা লাস্টের দিকে আচ্ছা ছিল। আচ্ছা, ঠিক আছে, দেখে নিচ্ছি পরের পেজে কোনটা বলছি। দেখা যাক কেন বড় হয়েছে, দেখা যাক। পরের পেজে যেটা আছে তোমার, দেখবে তো এটা কিনা, এই পেজটা কিনা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই পেজটা, তাই তো? হ্যাঁ ওই যে কত, ওই 17 নম্বরটা মনে হয়, হ্যাঁ 17 নম্বরটা। ঠিক আছে, দেখা যাক 17 নম্বর। সতেরো নম্বর দেখা যাক কি দিয়েছে। ও বলছে লেন্দি ছিল, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট 4 4 -3 2 অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। পরের কোশ্চেনটা আমার দরকার নেই, পরের কোশ্চেনটা পরে ভাববো আমরা। ওরা বলছে একটা প্লেনের ইকুয়েশন বার করো যেটা হচ্ছে এই পয়েন্টটা দিয়ে পাস করছে, আর যেটা এই যে পরের যে দুটো প্লেন দিয়েছে
ধরো এই প্লেন দুটোকে যদি তুমি আঁকো তাহলে তো ছবিটা এরকম হচ্ছে। এদের ইন্টারসেকশন যেটা রয়েছে, এই যে ইন্টারসেকশনটা এর সাথে পারপেন্ডিকুলারলি আছে, এর সাথে পারপেন্ডিকুলারলি আছে। তাহলে বোঝো এর সাথে পারপেন্ডিকুলারলি থাকার অর্থ, একটু ভাববে, এই পয়েন্ট দিয়ে পাস করা যে প্লেনটা তার ইকুয়েশন কি হয়, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু 0। এটা হতো প্লেনের ইকুয়েশন, যেখানে প্লেনটার সাথে পারপেন্ডিকুলার ভেক্টর যেটা সেটা হতো অ্যাকচুয়ালি এআই প্লাস বিজে প্লাস সিকে। এবার ভাবো এই যে সোকল প্লেনটা, এই যে সোকল প্লেনটা সেটা যদি এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে ওটা প্যারালাল হবে না, এর পারপেন্ডিকুলার, হ্যাঁ এটার সাথে এটা প্যারালাল, ছেড়ে দাও, আমি বলছি এর পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে এই দুটোর, মানে কি বলবো, ধরো এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা যেটা এই প্লেনের ইকুয়েশন, তার সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা তো এটা i মাইনাস জে প্লাস 2k, আর এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা তো 2i মাইনাস জে মাইনাস 3k। এবার আমি বলতে চাইছি এটা তো এর সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ ওটাই বলতে। তাহলে তাহলে এর সাথে পারপেন্ডিকুলার যে প্লেনটা রয়েছে তার সাথে এইটা কিন্তু পারপেন্ডিকুলার হবে, এর সাথে, এক মিনিট দাঁড়া ভেবে নি, হ্যাঁ ঠিকই বলছি, এর সাথে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার যে প্লেনটা রয়েছে তার সাথে এটা প্যারালাল হবে, কিন্তু এর সাথে পারপেন্ডিকুলারের পারপেন্ডিকুলার যেটা রয়েছে তার সাথে কিন্তু এটা আবার পারপেন্ডিকুলার হবে। স্যার পারপেন্ডিকুলার গুলো বলি এবার বলো। হ্যাঁ আমি ওটাই মিন করছি। হ্যাঁ এই যে এইটা যেটা দেখছো, এই যে ভেক্টরটা যেটা দেখছো এটা তো এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে এর সাথে পারপেন্ডিকুলার প্লেন যেটা আছে তার সাথে কিন্তু এটা প্যারালাল। এবার ভাবো পারপেন্ডিকুলার প্লেনের পারপেন্ডিকুলার তো এটা, তার সাথে এটাও কিন্তু পারপেন্ডিকুলার হবে, মানে তাহলে ওদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। হ্যাঁ তার মানে আমি বলতে চাইছি এরকম যদি দুটো প্লেন পারপেন্ডিকুলার হয় তাহলে এদের যে পারপেন্ডিকুলারগুলো তারাও তো নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হয়, সেই কথাটাই আমার বলার উদ্দেশ্য। আমি বলতে চাইছি যে এই যে এআই প্লাস বিজে প্লাস সিকে এটা এমন একটা ভেক্টর সেটা এর সাথে পারপেন্ডিকুলার হবে, এর সাথে পারপেন্ডিকুলার হবে, তাহলে এই দুটোকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করে দিই তাহলে আরামসে আমি এবিসি কিন্তু পেয়ে যাব। তাহলে সিম্পল, এই দুটোকে তুমি দাও ক্রস প্রোডাক্ট করে, যেই তুমি এই দুটোকে ক্রস প্রোডাক্ট করে দেবে তাহলে কিন্তু আমি, এই দুটোকে যেই তুমি ক্রস প্রোডাক্ট করে দেবে তাহলে কিন্তু আমি, হ্যাঁ তাহলে কিন্তু আমি এবিসি পেয়ে যাব। তাহলে এই দুটো ক্রস প্রোডাক্ট করে দাও, i জে কে 1 মাইনাস 1 2 2 মাইনাস 1 মাইনাস 3 এরকম করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম i 3 প্লাস 2 মাইনাস জে মাইনাস 3 মাইনাস 4 প্লাস কে মাইনাস 1 প্লাস 2, তাহলে আসছে এটা 5i প্লাস 7j প্লাস কে। ব্যাস এবিসি আমি পেয়ে গেছি। তাহলে প্লেনের ইকুয়েশান কিন্তু আমি বের করে দিলাম প্রথমেই। প্লেনের ইকুয়েশান দেখো এরকম চলে এসছে। তাহলে তা যদি আসে এটা হয়ে যাচ্ছে 5x প্লাস 7y প্লাস জেড ইকুয়াল টু হয়ে গেছে 20 21, মানে হচ্ছে প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 ওদিকে গেলে 1। এটা প্রথম কোশ্চেনটা হয়ে গেছে। এরপরে আর একটা কোশ্চেন আছে, বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন এটা অ্যান্ড দ্য প্লেন অবটেন্ড বিলো
অবটেন অ্যাবাভ মানে এই প্লেনটাকে কোনো একটা লাইন ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটা ইন্টারসেকশনটা ওরা চেয়েছে। লাইনের ইকুয়েশনটা তোমার দেখো দিয়ে দিয়েছে এরকম, আর ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস কে প্লাস ল্যামডা ইন্টু আই প্লাস 3j মাইনাস 9k। লাইনের ইকুয়েশন এটা যদি হয় তাহলে লাইনের উপরের পয়েন্টটা হচ্ছে 1 2 মাইনাস 1, আর লাইন বরাবর ভেক্টর হচ্ছে এটা। তাহলে লাইনের কার্টেসিয়ান ইকুয়েশন কি হবে বলো তো? x মাইনাস x1 বাই a বাই 1 ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c, এরকম হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে তাহলে আমি ল্যামডা দিয়ে সিলেকশন করবো, এর ওপরেই তো আছে। তাহলে পয়েন্টটা কী হয়ে যাবে? ল্যামডা প্লাস 1 3 ল্যামডা প্লাস 2 মাইনাস লাইন ল্যামডা মাইনাস 1, এই পয়েন্টটা এর ওপরে আছে, সো একে স্যাটিসফাই করিয়ে দাও। তাহলে আমি পেয়ে যাচ্ছি 5 ল্যামডা প্লাস 5 প্লাস 21 ল্যামডা প্লাস 14 মাইনাস 9 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে কত আসছে? এই 5 21 26, 26 থেকে 9 বাদ দিলে কত? 17, তাই তো? 17 আসছে, ল্যামডা মাইনাস 1 আসছে, ল্যামডা মাইনাস 1 এসে গেছে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কী হচ্ছে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে আসছে 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 1 মানে হচ্ছে 8। এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। 1 মিনিট। এইটার অঙ্কটা বলো কীভাবে করব? এই অঙ্কটা বলো কীভাবে করব? এফ একটা ফাংশন আছে, দিয়ে দিয়েছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জি এক্স দিয়েছে, এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স দিয়েছে, আর দিয়েছে এইচ এক্স ইকুয়াল টু এফ এক্সের হোল স্কোয়ার প্লাস জি এক্সের হোল স্কোয়ার, এরকম দিয়ে দিল। দিয়ে এর এগেনস্টে দুটো স্টেটমেন্ট আছে, প্রথমটা দিয়েছে এইচ ড্যাশ 2024 ইকুয়াল টু 0, এটা প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টটা দিয়েছে H2 ইকুয়াল টু H হাফ। বলো কীভাবে করবো? কি হলো, করনি এটা? ভালো করে দেখো, এইচ এক্স তোমাকে এটা দিয়েছে তো, যদি তুমি এইচ ড্যাশ এক্স করো, এইচ ড্যাশ এক্স করলে কি আসছে দেখো, 2f(x) ইন্টু এফ ড্যাশ এক্স হবে, ডেরিভেটিভ করছি, প্লাস 2gx ইন্টু জি ড্যাশ এক্স হবে। করেছো? হ্যাঁ স্যার, প্রথমটা তো ঠিক আসছে। তাহলে দেখা যাক এফ ড্যাশ এক্স মানে কত? এফ ড্যাশ এক্স মানে তো আবার জি এক্স, তাহলে এই এফ ড্যাশ এক্সের জায়গাতে জি এক্স বসিয়ে দাও, বসিয়ে দিলে। এইবার একটু ভালো করে তাকাও, এইটা যেটা দিয়েছে এটাকে যদি ডবল করো তাহলে তোমার কি আসবে? এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু তো হবে হচ্ছে আবার তোমার জি ড্যাশ এক্স হবে, ঠিক আছে? আবার এফ ডবল ড্যাশ এক্স মানে কিন্তু মাইনাস এফ এক্স, তার মানে এটা ইকুয়াল টু মাইনাস এফ এক্স চলে এলো কিন্তু। তাহলে জি এফ ডবল, তাহলে তোমার জি ড্যাশ এক্সের জায়গাতে মাইনাস এফ এক্স বসিয়ে দাও। তাহলে কত চলে আসছে দেখো, 0 আসছে। তাহলে ভাবো এইচ ড্যাশ এক্স যদি তোমার 0 হয় তাহলে এইচ ড্যাশ 2024 ইকুয়াল টু 0 আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইবার এসো, এইচ ড্যাশ এক্স যদি 0 হয় তাহলে এইচ এক্স তো হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে এইচ এক্স যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, H2 এর ভ্যালু যা হবে এইচ হাফের ভ্যালু তো একই হবে। এইচ এর মধ্যে তুমি যাই নাও না কেন, ভ্যালুগুলো তোমার সেমই হবে।
হ্যাঁ, তার মানে কিন্তু বোথ 1 and 2 বোথ স্যার আমি আন্দাজে ঢিল ছুঁড়ে ঠিক করেছি। ঠিক করে দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ স্যার, ইয়ে এক্সিকিউটার আন্দাজে করতে স্যার আমি অন্ধকারে বুঝতে পারছি না আমি আন্দাজে ভুলভাল করি স্যার, তাও দু একটা লেগে যায়। স্যার আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না, একবার একটু বুঝিয়ে দাও না। কোনটা গো? এটা কোয়েশ্চেনটা অন্ধকারে দেখতে পাচ্ছি না মানে হোয়াট ডু ইউ মিন? কোশ্চেনটা তো এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, দিয়ে তোমাকে এই দুটো টেস্ট করতে দিয়েছে। আমার এটা যেটা দেওয়া আছে আমি এটাকে ডেরিভেটিভ করে দিয়েছি, ডেরিভেটিভ করলে এটা পেয়েছি, বুঝেছো? এবার এফ ড্যাশ এস জায়গাতে জিএক্স বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে একটা জি ড্যাশ এক্স এসছে, এটাকে ডবল করো, ডবল করলে কি এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জি ড্যাশ এক্স, আর এফ ডবল ড্যাশ এক্স মানে তো আবার মাইনাস এফ এক্স, তাহলে এফ ডবল ড্যাশ এক্সের জায়গাতে মাইনাস এফ এক্স বসিয়ে দাও, তাহলে জি ড্যাশ এক্স কত চলে এলো? মাইনাস এফ এক্স। এই জি ড্যাশ এক্সের জায়গাতে মাইনাস এফ এক্সকে বসিয়ে দিলাম, বসালে এটা জিরো এলো, তাহলে এইচ ড্যাশ এক্স যদি জিরো হয় তাহলে এইচ ড্যাশ 2024 তো জিরোই হবে। এবারে এইচ ড্যাশ এক্স যদি তোমার জিরো হয় তাহলে এইচ এক্স তোমার কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট ফাংশন, তার মানে এইচ টু এর ভ্যালু যা হবে এইচ হাফের ভ্যালু কিন্তু তোমার তাই হবে, বুঝেছো? আচ্ছা, এবারে ধরো তোমার 7 নম্বরের কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো পরীক্ষার সময় অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। 7 নম্বরের কোশ্চেনটা দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট বলেছে একটা রিলেশন দিয়েছে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, রিলেশনটা এরকম আছে, দিয়ে এই যে 7 নাম্বারটা দিয়ে ওরা ডিফাইন করেছে এরকম, আর ইকুয়াল টু এ কমা বি such that a comma b belongs to natural number and a equal to b square, দিয়ে বলছে এটা ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে বুঝতে পারছো সবকটা ক্রাইটেরিয়া মেনটেন করবে। এবার তাহলে তোমরা বলো, প্রথম ছিল হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ হচ্ছে কি না বলো? বলো রিফ্লেক্সিভ হচ্ছে কি না? রিফ্লেক্সিভ মানে কি ছিল? এ কমা নাম হয় নাকি? হবে না স্যার, তাহলে জিরো আসছে তো। না, জিরো না, রিফ্লেক্সিভ যদি হতো তাহলে এ রিলেটেড টু এ মিনস ফর অল এ বিলংস টু ন্যাচারাল নাম্বার হতো, না হবে তো স্যার। না হবে, হ্যাঁ, হ্যাঁ, কারণ এ রিলেটেড টু এ যদি হয় তাহলে হচ্ছে তোমার এ ইকুয়াল টু এ স্কোয়ার হয়, তাহলে একমাত্র এ এর ভ্যালু 1 হয়, তার মানে শুধুমাত্র 1 রিলেটেড টু 1, বাদবাকিগুলোর জন্য কিন্তু রিলেটেড নয়। তার মানে বুঝতেই পারছো রিফ্লেক্সিভ কিন্তু নয়, তাহলে এটা হচ্ছে তোমার নট রিফ্লেক্সিভ। তাহলে প্রথমেই ভুল হয়ে গেছে, কিন্তু আমরা চেক করব। ধরো এবার বলো সিমেট্রিক কিনা এটা। এ ইকুয়াল টু বি স্কোয়ার হলে বি ইকুয়াল টু এ স্কোয়ার সবসময় তো হয় না, একমাত্র এ আর বি যদি দুজনেই 1 হয় তবেই হয়, বা এ আর বি যদি দুজনেই 0 হয় তবেই হয়। 0 তো এখানে হতেই পারে না, ন্যাচারাল নাম্বার। তার মানে এটা কিন্তু সিমেট্রিকও নয়, যে এ ইকুয়াল টু বি স্কোয়ার, এ ইকুয়াল টু বি স্কোয়ার ডাজ নট ইমপ্লাইজ অলওয়েজ বি ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে কিন্তু নট সিমেট্রিক। এবার বলো ট্রানজিটিভ হবে? ধরে নাও লেট এ রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু সি, সবসময় চেক করে নেবে। এ রিলেটেড টু বি যদি হয় তাহলে এ ইকুয়াল টু বি স্কোয়ার দেওয়া আছে, বি রিলেটেড টু সি যদি হয় তাহলে বি ইকুয়াল টু সি স্কোয়ার দেওয়া আছে। এবার তাহলে তুমি করো কি, এই বি এর জায়গাতে সি স্কোয়ারকে বসিয়ে দাও,
বসিয়ে দিলে দেখো আসছে a ইকুয়াল টু c টু দি পাওয়ার 4, কিন্তু তার মানে a ইকুয়াল টু c স্কোয়ার তো হচ্ছে না, তার মানে a ইজ নট রিলেটেড টু c, তার মানে বুঝতেই পারছো নট ট্রানজিটিভও, ট্রানজিটিভও কিন্তু হচ্ছে না। জি না, এটা 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 তিনটের কোনোটাই হচ্ছে না, রিফ্লেক্সিভও হচ্ছে না, সিমেট্রিকও হচ্ছে না, ট্রানজিটিভও হচ্ছে না। তাহলে প্রথমেই তো আমরা দেখে নিয়েছি এটা ভুল ছিল স্টেটমেন্টটা। এবার দেখো আরেকটা মনে হয় রিলেশন দিয়েছে, দেখো কি আছে। এর ওপরেরটা না, স্যার ওটা ট্রু রিলেশন আর ইজ এ সেট অফ ইকুইভ্যালেন্সেশন ইফ আর ইজ রিপ্লেক্স, হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা তো ডেফিনেশন দিয়ে দিয়েছে। ডেফিনেটলি সো এটা হচ্ছে তোমার অপশন ডি। হ্যাঁ, স্টেটমেন্ট 1 হচ্ছে ফলস, বাট স্টেটমেন্ট 2 হচ্ছে ট্রু, তাহলে এটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, এইবার এসো 9 নম্বরের কোশ্চেনটা, 9 বলেছে ফর এনি টু রিয়েল নাম্বারস এ অ্যান্ড বি উই ডিফাইন, কি ডিফাইন করেছে, বলছে এ রিলেটেড টু বি, ভালো করে দেখো কি দিয়েছে, এ রিলেটেড টু বি ইফ sec square a minus tan square b equal to 1, বলছে a রিলেটেড টু b হলে sec square a minus tan square b equal to 1 হবে। ওরা বলছে এটা ট্রানজিটিভ, কিভাবে শো করব বলো, ট্রানজিটিভ আমাকে চেক করতে দিয়েছে। আচ্ছা, ট্রানজিটিভ গুলি মারো, বলো তো এটা রিফ্লেক্সিভ হবে কি? হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্সিভ হবে, কেননা সেক্স স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে তো 1 হয়, যদি এখানে চাইনি সেটা, তবু আমি দেখবো সেক্স স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে তো 1 হয়, তার মানে এ রিলেটেড টু এ, তার মানে আমরা কিন্তু রিফ্লেক্সিভ বলতে পারবো। আচ্ছা বলো তো এবার এটা সিমেট্রিক হবে? হবে? হবে কি, নো নো মানে হ্যাঁ কি না সেটা জানতে চাইছি। হ্যাঁ কি না সেটা জানতে চাইছি। হবে? আমার নাম হচ্ছে ওর না আসছে, দেখা যাক। দেখো না। এ রিলেটেড টু বি যদি এ রিলেটেড টু বি যদি হয়, তাহলে এটা তো আমার আসছে, এটা হচ্ছে ইমপ্লাই করছে এ রিলেটেড টু বি কে। এবার সেক্স স্কোয়ার এটাকে 1 প্লাস ট্যান স্কোয়ারে করে নাও, আর ট্যান স্কোয়ার বিটাকে সেক্স স্কোয়ার বি মাইনাস 1 করে নাও। করে নিলাম, 1 1 উড়ে গেল, উড়ে গেলে দেখো সেক্স এসব স্কোয়ার কি? মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল এসব টু কি কিন্তু করলে? 1 আসছে। আমি কি বলেছিলাম হ্যাঁ হবে সে ইয়ে B বাবা, related to A। আচ্ছা ওকে 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 আন্ডারস্ট্যান্ডেবল, রিজনেবল ক্র্যাশ আউট। তাহলে এ রিলেটেড টু বি কিন্তু ইমপ্লাই করে যাচ্ছে বি রিলেটেড টু এ কে, তার মানে কিন্তু এটা সিমেট্রিক হচ্ছে, তাহলে এটা কিন্তু তোমার সিমেট্রিক হয়ে যাচ্ছে। এইবারে ওরা যেটা অ্যাকচুয়ালি চেয়েছে সেটার মধ্যে ঢোকো যে ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভ কিনা চেক করতে গেলে ধরে নিতে হয় লেট এ রিলেটেড টু বি অ্যান্ড বি রিলেটেড টু সি। তাহলে আমার কি আসছে দেখো, সেক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি ইকুয়াল টু 1, এটা আমার হাতে আছে। আর হাতে আছে দেখো সেক্স স্কোয়ার বি মাইনাস ট্যান স্কোয়ার সি ইকুয়াল টু 1, এই দুটোকে তাহলে অ্যাড করে দাও। এই দুটোকে যেই তুমি অ্যাড করছো তাহলে কি আসছে দেখো, সেক্স স্কোয়ার এ হলো, এদিকে দেখো সেক্স স্কোয়ার বি মাইনাস ট্যান স্কোয়ার বি মানে +1 চলে এলো,
মাইনাস ট্যান স্কোয়ার সি ইকুয়াল টু দেখো 2 হয়ে গেছে, 1 1 2 অ্যাড করলে তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, সেক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার সি ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বলতে পারবো, দেয়ারফর এ রিলেটেড টু সি। তার মানে বোঝো ট্রানজিটিভ কিন্তু হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারছি, দেয়ারফর ট্রানজিটিভ। তার মানে বোঝা যাচ্ছে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু আছে। তাহলে এভাবে তোমাকে কিন্তু চেকিং করে করে এগোতে হবে, এভাবে তোমাকে চেকিং করতে হবে। এইবার এসো, তোমার এর পরে আর একটা কোশ্চেন ছিল, দেখো কি ছিল। কোথায় গেল, লাস্টে স্টেটমেন্ট 2 দিয়েছে, দ্য রিলেশন আর অন দ্য এস অন দ্য সেট 2 3 4 ডিফাইন্ড বাই, রিলেশনটা দিয়েছে শুধু 2 2, ওরা বলছে ইজ নট সিমেট্রিক। এটা তো স্টেটমেন্ট ফলস তো, ফলস হবে তো। আর রিলেশনটার মধ্যে শুধু 2 2 আছে, আর তো কিছু নেই, সেটাই তাহলে তো সিমেট্রিক কনফার্ম হবে। সিমেট্রিক তো কম হবে। তাহলে এটা কিন্তু নট সিমেট্রিক বলছে, তার মানে এটা ফলস। অপশন সি। আচ্ছা বলো তো 2 2 যদি দেয় এটা রিফ্লেক্সিভ হবে? কেন হবে না? সব কটার জন্য নেই, 3 3 4 4 নেই, তার জন্য কিন্তু রিফ্লেক্সিভ হবে না। হবে না। আচ্ছা বলো তো এটা ট্রানজিটিভ হবে? এই বলো অনলাইনে যারা রয়েছে, ট্রানজিটিভ হবে কিনা বলো? ছাড় তো বলে দেয়নি তো। না, না। হবে না, ও বলছে হবে না, ও ঠিক বলছে হবে না। পেয়ে বলো, এই কে বলছে হবে না, তুমি এস্টাবলিশ করো কেন হবে না। আবার ডুমডুম কি বলো? হবে এটা। এ দেখো এ রিলেটেড টু বি, তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আর বি রিলেটেড টু সি, তাহলে বি মানে তো 2 আছে, তাহলে এটাকে 2 ফিক্স করলাম, সিটাকে আমি তো 2 নিতেই পারি, অসুবিধা কি আছে, নিলাম। তার ধরুন এ রিলেটেড টু সি মানে 2 2, কেন সি টু নিতে পারো? মানে এটাই তোমার এ বি, এটাই তোমার বিসি, এটাই তোমার এসি। এসব কি? তাই তো, এ বি আর বিসির মধ্যে সিমিলারিটির জায়গা কোনটা বলো তো? এ বি আর বিসি সিমিলারিটির জায়গা কোনটা? বি। আর এ না আর সি সি, তুমি হট করে টু দিতে পারলেই না, কেন সিটা এ আর কেন সি, টু নিতে এ হবে? আর সি যা খুশি হতে পারে, বুঝেছো? হাতিয়ার ঘোড়া হতে পারে, আবার হাতিয়ার হাতিও হতে পারে, এ আর সি। রিজনেবল ক্র্যাশ আউট। বুঝতে পেরেছো? বিটা তোমাকে সেম রাখতে হবে, এ বি বিসি হবে। একবার বলো প্লিজ। এবি, এবি হচ্ছে 2 2, ঠিক আছে। বিসি, এবি আর বিসির মধ্যে সিমিলারিটির জায়গা কোনটা? এইটা 2। দুই আছে। সিটাকে আমি 2 সিলেকশন করলাম, তাহলে এসি কি হলো? এসি হচ্ছে তোমার 2 2 তো হলো, তাহলে এবি বিসির জন্য এসি আছে, তাহলে তো ট্রানজিটিভ। ট্রানজিটিভ হয়ে গেল। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার ট্রানজিটিভ। হ্যাঁ সবকটা কেসের জন্য কিসে? হ্যাঁ, মনে রাখবে এবি। আচ্ছা খুব পাতি কথা ভাবো না, 2 2 মানে কি? এ ইকুয়াল টু বি তো, স্যার এটার জন্য হবে, বুঝতে পেরেছি। তাহলে এ ইকুয়াল টু বি যদি হয়, তাহলে এ ইকুয়াল টু বি অ্যান্ড বি ইকুয়াল টু সি ইমপ্লাই তো করে এ ইকুয়াল টু সি। আর দিতে
এ ইকুয়াল টু বি, তাহলে রিলেশনটা বোঝা যাচ্ছে এ ইকুয়াল টু বি। A equal to B তো বলেই তাহলে এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে এ ইকুয়াল টু সি এমনি হবে, বুঝতে পেরেছো তো? তাহলে এটা কিন্তু তোমার ট্রানজিটিভ হচ্ছে, এটা কিন্তু ট্রানজিটিভ হচ্ছে, বুঝেছো? और क्या है, আর কিছু আছে দেখো, আর কিছু প্রবলেম ছিল এই কোশ্চেনটাতে? এই এটা করেছো 5 নম্বরের কোশ্চেনটা প্রবাবিলিটির? 5 নম্বরের কোশ্চেনটা কি ছিল, করেছো 5 নম্বরটা? এই যে এই কোশ্চেনটা, না স্যার এটা 5টা কোশ্চেন আছে, 1 থেকে 18, 1 থেকে 18 এরকম 18টা সংখ্যা আছে। কোথায় গেল? 1 থেকে 18, 1 থেকে 18 এরকম 18টা সংখ্যা আছে। এখান থেকে তুমি 5টা নাম্বারকে সিলেক্ট করেছো, তাদেরকে ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছো, মানে x1 লেস দ্যান x2 লেস দ্যান x3 লেস দ্যান x4 লেস দ্যান x5 ইনক্রিজিং অর্ডারে সাজিয়েছো। এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট x2 ইকুয়াল টু 7, এইটা হচ্ছে 7 হবে, অ্যান্ড x4 ইকুয়াল টু 11, এইটা হচ্ছে 11 হবে। তাহলে হিসেবটা তো খুব সোজা হয়ে গেল। এই যে x1টাকে তুমি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একজনকে সিলেকশন করবে, তাহলে 61 হবে। তাহলে x1টা হচ্ছে তোমার 61 হলো। এইবার এসো এই যে x3টা দেখছো, x3টা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে সিলেক্টেড হবে। হ্যাঁ, তার মানে 8 থেকে 10-এর মধ্যে সিলেক্টেড মানে বুঝতেই পারছো হচ্ছে তোমার 3C1। আর এসো লাস্টের যে x5টা আছে, x5টা হচ্ছে 12 থেকে 18-এর মধ্যে, সম্ভবত 7টা কেস আছে, 7টা আছে না? 12 থেকে 18, হ্যাঁ 7টা কেস আছে, 7টা। তাহলে 7C1, এইটা আমার ফেভারেবল কেস। ম্যাক্সিমাম কেস কি, যদি 1 থেকে 18 মানে 18টার থেকে যে কোনো 5টাকে যদি আমি সিলেকশান করে নিই, তার দরুন একটাই সিলেকশান থাকে যেটা এই জিনিসটা মেনটেন করে, মানে তাদেরকে তো অ্যাসেন্ডিং অর্ডার একভাবেই সাজানো যায়। তাহলে ম্যাক্সিমাম কেস কিন্তু হয়ে যাবে 18C5, এইটা হয়ে যাবে হচ্ছে আমার ম্যাক্সিমাম কেস। দেখুন অপশন কোনটা আসবে, 7 এন্ট্রিটা কাটবে নিশ্চয়ই, এটা করলে কত, 6 × 3 × 7, এটা হচ্ছে 18, 17, 16, 15, 1 2 3 4 5 14, আর ওপরে হবে 5 4 3 2। তাহলে কি হবে, 7 দুগুণে 14 আসবে, 7 2 14 হাওয়া হয়ে যাবে, 5 3 15 হাওয়া হয়ে যাবে, 6 3 18 হাওয়া হয়ে যাবে, 4 4 16 হাওয়া হয়ে যাবে। 1/68 অপশানে আছে, আসছে হচ্ছে 1/68, হ্যাঁ আছে সি এরটা, বুঝতে পেরেছো? তাহলে চলো আজকের মতো এন্ড করো। এই কোশ্চেনের লেভেল কেমন লাগলো বলো, সোজা ছিল তো?